প্রিয় দর্শক, দেশটা যে খুব ভয়ঙ্কর একটা ক্রান্তিকাল অতিক্রম করছে তাতে কোনো সন্দেহ নেই। ভালোকে ভালো না বলে এটাকে নিয়ে ট্রল করা বা মিডিয়া ফ্রেমিং করা, এটা যেন আমাদের নোংরা একটা অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই হয়তোবা বলতে পারেন এই কথাগুলো বলার আসল কারণটা কি। আজকে এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন বাংলাদেশে মিডিয়া ফ্রেমিং কোন লেভেলে চলছে। দর্শক, উদাহরণস্বরূপ আমরা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের কথাই বলি, যেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরে খুনসুটি করছেন, হাসাহাসি করছেন এবং ওই সময় ওই কূটনীতিকও বেশ মজা পাচ্ছিলেন, অর্থাৎ তিনিও এটাকে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন। কিন্তু শুধু স্বাভাবিকভাবে নিতে পারেনি আমাদের দেশে কিছু বঙ্গু প্রগতিশীল রাজনীতিবিদরা, অনেক দালাল মিডিয়াগুলো। তারা এটাকে একজন কূটনীতিকের সাথে অসম্মানজনক আচরণ হিসেবে দেখছে। এতে নাকি কূটনীতিকদের সঙ্গে সম্পর্কের আইন লঙ্ঘন ও দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অনেকের মধ্যে এই জায়গায় যদি ডাক্তার শফিক না হয়ে তারেক রহমান হতেন, তাহলে এরাই বলতো, দেখুন কূটনীতিকদের সঙ্গে জনাব তারেক রহমানের সম্পর্ক কত গভীর। যদিও এমনটা তারেক রহমান এর আগেই করেছেন, যার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। কূটনৈতিকের সাথে এমন খুনসুটি বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এসব কিছু জানার পরেও মিডিয়াগুলো ডাক্তার শফিকুর রহমানের এই বিষয়টাকেই বারবার সামনে নিয়ে আসছে, যা খুবই লজ্জাজনক। এখন আসুন দেখি মিডিয়ার দ্বিচারিতা আসলে ঠিক কোন জায়গায়। দেখুন দর্শক, সারা দেশে ঈদ উল ফিতরে বাড়ি যাওয়া আসা নিয়ে সড়ক দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে তা নিয়ে কয়টা মিডিয়া কথা বলেছে? কুমিল্লায় বাস এবং ট্রেনের সংঘর্ষে 15 জন নিহত হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় একটা স্বামী তার স্ত্রীকে বাঁচাতে কিভাবে নিজের জীবন দিয়েছে। 180 টাকার ট্রেনের ভাড়া 800 টাকা নিয়েছে। বাসগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায়নি। এগুলো নিয়ে কয়টা মিডিয়া কথা বলছে? কয়টা মিডিয়া বলছে যে যোগাযোগ মন্ত্রী রবিউল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, এর জন্য তিনিও বর্তমান সরকার দায়ী? মানে মিডিয়াগুলো শুধু চাটাচাটিতে ব্যস্ত। যেখানে বিএনপির হাওয়া ভবন ইস্যু আছে, আওয়ামী লীগ পুনর্বাসনের স্পষ্ট প্রমাণ আছে, চাঁদাবাজি গুমখুনের প্রমাণ আছে, এদিকে কথা বা প্রতিবাদ না করে বঙ্গু প্রগতিশীল রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সাংবাদিকরা জামায়াতের কে কি করলো এটাকে নিয়ে পড়ে আছে। মানে তারা জামায়াতের বড় কোনো ইস্যু না পেয়ে এগুলো নিয়ে কামড়াকামড়ি করে বিএনপির আস্থা অর্জন করতে ব্যস্ত রয়েছে। মিডিয়ার এমন দ্বিচারিতার শেষ কোথায়? একটা দেশের মিরর হলো মিডিয়া। দুর্নীতি, অনিয়ম সবকিছু তুলে ধরে দেশকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই মিডিয়াগুলো। কিন্তু আফসোস হলো এই বাংলাদেশে এমনটা দেখা যাচ্ছে না। যে দেশে সৎ লোকের অভাব, সে দেশে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে মিডিয়াগুলো নাকি যেদিকে হাওয়া দেখে সেদিকেই পাল তুলে, কিন্তু তারা এটা হয়তো ভুলে গেছে এই হাওয়া যখন ঘূর্ণিঝড় হয়ে ফিরে আসবে তখন নৌকায় দাঁড় করানোর মতো কোনো পালই থাকবে না। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।